ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ফটোশপ সফটওয়্যারের মাধ্যমে একটি ছবির ব্যাকগ্রাউন্ড খুব সহজেই চেঞ্জ করে নিতে পারেন। শুরুতেই আমরা ফটোশপ সফটওয়্যারে প্রবেশ করব। তো চলে এলাম ফটোশপ সফটওয়্যারে। এখান থেকে ফাইল ইম্পোর্ট করতে হবে। ফাইল ইম্পোর্ট যে কোনো ভাবেই করতে পারেন। তো আমি এখান থেকে ড্র্যাগ করে নিয়ে যাব। এই ফাইলটা এভাবে ধরে এখানে ছেড়ে দিবেন। যখন প্লাস চিহ্ন আসবে এভাবে ছেড়ে দিবেন, তাহলে ফাইলটা এখানে ইম্পোর্ট হয়ে যাবে। লকটা পাশাপাশি ছাড়িয়ে দেবেন। এই লকটা ছাড়িয়ে দিলাম। তো শুরুতেই একটা কথা আপনাকে মনে রাখতে হবে যে ফটোশপ সফটওয়্যার কিন্তু আপনার লেয়ার বাই লেয়ার কাজ করে। লেয়ার বাই লেয়ার, এখানে আপনার ক্রিয়েটিভ নিউ লেয়ার আছে। আপনি যখন একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারে যাবেন তখন ক্রিয়েটিভ নিউ লেয়ারে ক্লিক করে দেন ওইখানে কাজ করবেন। তাহলে দেখা যাবে কি যে কাজ করার সময় যখন আপনার একটু ভুল হয়ে যাবে তখন কিন্তু আপনি ওই লেয়ারটা ডিলিট করলেই কিন্তু ওইটুকু চলে যাবে। আর যদি আমরা ক্রিয়েটিভ নিউ লেয়ার না দেই তাহলে সম্পূর্ণ কাজটাই কিন্তু চলে যাবে ডিলিট করলে। তো এই সুবিধার জন্যই আমরা লেয়ার টু লেয়ার কাজ করি। তো শুরুতেই আমি এখান থেকে টুলস সিলেকশন করে নিব। তো এখানে আমি ক্লিক করব, চাপ দিয়ে ধরে থাকবো। ধরলে দেখুন এখানে কুইক সিলেকশন টুল আছে। আমি কুইক সিলেকশন টুলের মাধ্যমে ছবির ব্যাকগ্রাউন্ড খুব সহজে চেঞ্জ করতে পারবো। তো এখানে একটা কথা মনে রাখতে হবে, যদি ব্যাকগ্রাউন্ডটা এক কালার থাকে সেক্ষেত্রে আপনি কুইক সিলেকশন টুলটা ব্যবহার করবেন। আর যদি মাল্টি কালার থাকে তাহলে আপনি এখান থেকে লেসো টুল ব্যবহার করতে পারেন, পলিগোনাল লেসো টুল ব্যবহার করতে পারেন, ম্যাগনেটিক লেসো টুল ব্যবহার করতে পারেন বা পেন টুল ব্যবহার করতে পারেন। তো আমি আমার সুবিধার্থে এখান থেকে কুইক সিলেকশন টুল ব্যবহার করব। দেখুন এটা যেহেতু ব্যাকগ্রাউন্ডটা এক কালার, এর জন্য এখানে চাপ দিয়ে ধরবেন। চাপ দিয়ে ধরে এভাবে নিচের দিকে টেনে আনবেন, আবার এই পাশেও চাপ দিয়ে ধরবেন, নিচের দিকে টেনে নিয়ে আসবেন। দেখুন এটা সিলেকশন হয়ে গেছে। তো এখন দেখুন ব্যাকগ্রাউন্ড আপনি অ্যাকচুয়ালি কি কালার করতে চাচ্ছেন। যদি সাদা কালার করেন তাহলে সাদা কালার করবেন। এখানে কিন্তু দেখুন দুইটা বক্স আছে। একটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড কালার আর একটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালার। অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালারের উপরে যে কালারটা আছে সেটা ফোরগ্রাউন্ড কালার। দেখুন আমি ব্যাকগ্রাউন্ডের মধ্যে হোয়াইট কালার রাখবো, এর জন্য আমি ব্যাকগ্রাউন্ডের সেট ব্যাকগ্রাউন্ড কালার এখানে আমি ডবল ক্লিক করব। ডবল ক্লিক করে যেহেতু আমি হোয়াইট কালার রাখবো এর জন্য ইন্ডিকেটরটা আমি এখানে রাখবো, রেখে এখানে ওকে করে দিব। ঠিক আছে। তো এখন এখানে আমি ক্রিয়েটিভ নিউ লেয়ার করব। আমি আপনাদেরকে বলেছিলাম যে ফটোশপ লেয়ার বাই লেয়ার কাজ করে। তো ক্রিয়েটিভ নিউ লেয়ার, এখন আমি কালারটা কন্ট্রোল ব্যাকস্পেস চাপবো। দেখুন আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এভাবেই আপনারা একটা ছবির ব্যাকগ্রাউন্ড খুব সহজে চেঞ্জ করে নিতে পারেন। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন এবং অল লেখাটি সিলেকশন করে দিবেন। ধন্যবাদ সবাইকে।